তারাপীঠ হোটেলের পর এবার জ্যোতির্গৃহ নিউ মার্কেট। মাত্র দুদিন আগে তারাপীঠের একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হয় 9 জনের। সেই ঘটনার রেশ কাটেনি এখনো। এরই মধ্যে কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লেলিহান শিখা কেড়ে নিল 8টিরও বেশি প্রাণ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। জখম হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। क्या हुआ था यहाँ पे? रात में करीबन 2:10-2:15 हो रहा था। मतलब ज़्यादा पूरा आग लगा, अचानक से हम लोग सब दौड़े। हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से, क्या कि रात का टाइम था तो मैक्सिमम आदमी सब सोया हुआ था। तो हम लोग कोशिश किया जितना से जल्दी जो हो सके सबको खबर दिया। हम लोग फायर ब्रिगेड को बुलाया। हम लोग फिर हम लोग जितना हो सके पीछे से जो आदमी लोग जम मार रहा था उसको हम लोग रोका, वेट करवाया कि ताकि वो लोग का जान बच सके। ज़्यादा रहते थे हाँ, मैक्सिमम बांग्लादेशी टूरिस्ट एरिया, आपको टूरिस्ट ज़्यादा ही मिलेगा। কি হয়েছিল? एक्चुअली की হয়েছিল রাত্রে বেলা अचानक से आग में चिल्ला हम लोग पूरा मतलब एरिया के जितना लोग हैं चिल्ला चिल्ली किया, सबको उठाया, सबको बुलाया। मतलब इतना डेंजर सिचुएशन हो गया था कि हम लोग सोच नहीं सके, इतना दम डर पैदा हो गया था। हम लोग हिम्मत जुटा के सब हम लोग ग्रुप का जितना भी एरिया का लड़का लोग सब मिल के हम लोग ये चीज़ को सबको बुलाया। ज़्यादा टूरिस्ट बांग्लादेशी लोग, एक्चुअली ये टूरिस्ट प्लेस है तो बांग्लादेशी लोग बहुत रहता है। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতদের সকলেই বাংলাদেশের বাসিন্দা। চিকিৎসা অথবা ব্যবসা সংক্রান্ত কোনো কাজে শহরে এসেছিলেন। ঘটনায় তারাপীঠের ছায়া দেখছেন স্থানীয়রা বলছেন মঙ্গলবার রাত 2টো নাগাদ প্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুন লাগে। হোটেলগুলিতে বেশিরভাগ বাংলাদেশের লোকজনই এসে থাকেন। রাতে ঘুমের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ধোঁয়ায় ঢেকে যায় সমস্ত ঘর। আগুন লেগেছে বুঝতে পেরে আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হলেও অনেকেই ঘরের বাইরে বেরোনোর বিকল্প রাস্তাও খুঁজে পাননি বলে অভিযোগ। আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভানো ও উদ্ধার কাজ করে। ততক্ষণে চলে গিয়েছে একাধিক প্রাণ। আবাসিকদের প্রায় সকলেই বলছেন হোটেলটিতে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, ফলে আগুন নেভানোর কিছুই তারা হাতের সামনে পাননি। এরই সঙ্গে কোনো ফায়ার অ্যালার্মও বাজেনি, ফলে আগুন যে লেগেছে তা বোঝার উপায় ছিল না। ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। মৃত্যুপুরীতে ঢুকে নজরে আসে ছত্রে ছত্রে অব্যবস্থা। 5 তলা ওই বহুতলের প্রত্যেকটি তলাতেই কার্যত ভয়াবহ পরিস্থিতি। ওই বহুতলে ঢোকা বেরোনোর জন্য একটাই মাত্র পথ, সেটাও যথেষ্ট সংকীর্ণ। আগুন লাগার পর হোটেল কর্তৃপক্ষের কারোর দেখা মেলেনি বলে অভিযোগ। প্রশাসন ও পুরসভার কোন কোন নিয়ম মানা হয়েছে সেই নিয়েও উঠেছে প্রশ্ন। সবথেকে বড় কথা, ওই বহুতলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। অভিযোগ, ওই বহুতলে একাধিক হোটেল চলছিল। প্রত্যেকটি তলাতেই এক একটি হোটেল রয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই বাড়িতে সেই অর্থে কোনো বড় ঘর নেই। ঘুপচি পায়রার খোপের মতো ঘরেই মানুষজন এসে থাকতেন। প্রত্যেকটি তলাতেই চলতো একাধিক এসি। কোনো নিয়মকানুন মানার বালাই ছিল না বলেই অভিযোগ। কলকাতা পৌরসভার বিল্ডিং প্ল্যানের কোনো নিয়মই মানা হয়নি বলে অভিযোগ। অনেকেই বলছেন ঘটনাস্থলের ঢিলছোড়া দূরত্বে নিউ মার্কেট থানা, খাদ্য ভবন, কলকাতা পৌরসভা, সেখানে প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে নিয়ম না মেনে হোটেল চলল। প্রশ্ন উঠছে দমকলের সদর দপ্তরের নাকের ডগায় কিভাবে চলছিল হোটেলটি। প্রশ্ন এও উঠেছে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব থাকা সত্ত্বেও কিভাবে হোটেলগুলি চলছিল। হোটেল চালানোর মতো দমকলের ছাড়পত্র ছিল মালিকদের কাছে। ঘুপচি ঘরে নিরাপত্তা কোথায়? আবাসিকদের একাংশের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারোর দেখা মেলেনি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, শিল্পমন্ত্রী তাপস রায়, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। প্রত্যেকেরই নিশানায় পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিভাবে এখানে হোটেল করার অনুমতি দিয়েছে, কিভাবে ট্রেড লাইসেন্স হলো, সেই তদন্ত হবে। কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। 4 তলা মতো বিল্ডিং, 3-4 তলা, 10টা গেস্ট হাউস চালাচ্ছে বিভিন্ন লোক। সেখানে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন মহিলা আর 1জন বাচ্চার মৃত্যু হয়েছে। 80 জনকে বাঁচানো গেছে, 80 জন। কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে? ট্রেড লাইসেন্স কি করে পাইলো? সিএসি কি করে পারমিশন দিল? কারেন্ট দিল কি করে? ফায়ার লাইসেন্স কি করে পেলো? এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেটগুলো বন্ধ থাকে। তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু 100 দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল
যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে। কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হলো, ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম হোটেল সারা প্যান বেঙ্গলে রয়েছে। 100 দিনের মধ্যে সব আইডেন্টিফাই করা সম্ভব নয়। যে এই রকম একটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে 4টা 5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। তো কি করে কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এই ওখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে করা ব্যবস্থা। তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। কোনোভাবেই আমরা এড়োচ্ছি না। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। কেন এটা হচ্ছে দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আর শুধু এই চত্বরে প্রচুর হোটেল এরকম আছে যেখানে এইভাবে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, ঘিঞ্জি এলাকার মধ্যে আপনার হোটেল করা হয়েছে। বিষয়টা পাশের বা দূরের নয়, বিষয়টা হচ্ছে এরকম শয়ে শয়ে হাজার হাজার বাড়ি রয়েছে, যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ये जो सरकार, ये जो कॉर्पोरेशन, वो ये सब उन्हीं का ही गलती है। फिरहाद हकीम पे एक्शन लिया जाएगा सर? लेना चाहिए, होना चाहिए उसका अगेंस्ट एक्शन। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বাতলে দিলেন কি করা উচিত, কি নিয়ম। এই যে এগুলো পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। আমি কিন্তু যখন আমৃতে কতগুলো মানুষ মারা গেল, আমরা রেস্কিউ করেছি, তার ব্যবস্থা করি, কিন্তু আমরা কারোর উপর দায় ফায়ে চাপাই না। দিল্লির হোটেলেও তো মারা গেছে এই জুন মাসে, কত বড় একটা 22 জন 23 জন মারা গেছে। দেখুন, দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান হচ্ছে যে আমিও একবার একটা এখানে কমিটি হয়েছিল, তাকে রেকমেন্ড করেছিলাম যে থার্ড পার্টি একটা অডিট ফায়ার ডিপার্টমেন্টের থেকে করা উচিত এবং রেগুলার ইন্টারভ্যালে প্রত্যেক বছর একটা অডিট রিপোর্ট না দিলে সেটাকে ক্লোজার নোটিশ দেওয়া উচিত। সেই মতন কিছু রেস্টুরেন্টের হয়েছিল, কিন্তু এই হোটেলটার হয়েছিল কি না জানি না। তো নিয়ম হচ্ছে যে একটা অডিট রিপোর্ট দেওয়া উচিত এবং থার্ড পার্টি একটা অডিট করা উচিত। গভর্নমেন্টের পক্ষে যা স্টাফ, যে কোনো গভর্নমেন্ট, সেটা এই গভর্নমেন্টেরও যা স্টাফ, তাদের পর্যাপ্ত না যে সব বসে বসে নিজেরা চেক করবে। কিন্তু একটা থার্ড পার্টি, যেরকম কর্পোরেশন তাদের বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে যেরকম আর্কিটেক্টদের একটা লাইসেন্স দেয়, সেই লাইসেন্সের বেশিতে বিশ্বাসে তারা বিল্ডিংগুলো প্ল্যান পাস করে তাদের তত্ত্বাবধানে থাকে, ঠিক সেইভাবে ফায়ার ডিপার্টমেন্ট একটা থার্ড পার্টি অডিট থাকা উচিত। ঘটনা তো ঘটবে, তাহলে আমি অপোজিশনে রয়েছি, 1 বছর বাদে আবার ওনার উপরে দায়িত্ব দেবো, তাতে কোনো কাজ হবে না। কাজটা হচ্ছে যে কীভাবে আর যাতে না হয় সেটা দেখা। মাত্র 2 দিন আগে তারাপীঠের একটি হোটেলে আগুনে 9 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরেই হোটেলগুলির অগ্নি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং 15টি লাইসেন্সবিহীন হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিন্তু খাস কলকাতায় দমকলের সদর দপ্তরের নাকের ডগায় এমন ঘটনায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতার হোটেলে একইভাবে প্রাণহানি নতুন করে প্রশ্ন তুলল অতিথিদের নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং জরুরি বেরোনোর পথ নিয়ে। প্রশ্ন উঠছে, এত নিয়ম, এত কমিটি গঠন, এত আগুন লাগা এবং মৃত্যুর পরও কেন বদলাচ্ছে না পরিস্থিতি? কেন বাঁচানো যাচ্ছে না নিরীহ প্রাণগুলি? সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।